এখন ঘরের ভিতরে মা আছে, বাবা আছে, আপনি একটা বোয়াল মাছ কিনে আনলেন, বিবির কাছে গিয়ে বললেন বাজার থেকে বোয়াল মাছ কিনে আনছি, এবার বোয়াল মাছের মাথাটা ভালো করে তুমি রান্না করে আমার মায়ের কাছে নিয়ে দিবা। বউ আপনাকে বলবে মাছের মাথা তোমার ছেলে পছন্দ করে, মাকে না দিয়ে তোমার সন্তানকে দাও। তোমার ফুদ্দি পছন্দ করে মাছের মাথাটা, পুতরে দিলাও। এবার আপনি দেখবেন সন্তানের মুখের দিকে একবার চাইবেন। এই কথা বললে কিন্তু বউরে আপনি বকা দিতে পারতেন না। বকা দিলে ঘরে দরবার লাগবো, কবে যে তুমি আমার ফুট দেখতে না, আমি কি কইছি মারে দিও না, তুমি দুই ডানলা না, তুমি জানো তোমার ফুট মাছের মাথা পছন্দ করে, দুইটা মাছ কিনে আনতে অত কিপটামি করো করে, আবার আমার লোক কাজে লেগে দেও। সমাজতায় আসতে পারবেন না। এই জন্যে শুরু থেকেই বউকে এমন ভাবে গঠন করতে হবে যেন 26 বছর পর্যন্ত, 22 বছর পর্যন্ত, 27 বছর, 28 বছর, 30 বছর পর্যন্ত আমি আমার মাকে চিনি, আমার বাবাকে আমি চিনি। 2 দিন হয়েছে বিবাহ করেছে, নতুন করে মা বাবাকে আবার চিনাই, ঠিক কিনা? আই হাই হাই, তোমার একটা কথা কমো দেখো, আবার তুমি কও আমি মার বদনাম করতেছি, কও না কি করবা আম্মার, কিন্তু আমি কিন্তু আবার দোষ কইতাছি না, দেখো তুমি আবার কও আমি মার বদনাম করি। আম্মার কিন্তু এই কথাটা আমার খুব খারাপ লাগছে, আম্মা এটা আমার না কইলেও পারত। এবার আপনি কি উত্তর দেন জানেননি? আচ্ছা মনে ধরো না, আমি আম্মারে কমুনে, তা আপনি সকালবেলা উঠটা মারে গিয়ে কোন আম্মা একটা কথা কই, কষ্ট করেন না, দুইজনে মিললে তো তাও লাগবো, কি কইবে কইলা, তুমি যে ওই দিন মার এই কথাটা কইছ এটা কি তোমার ঠিক হইছে? নাউজুবিল্লাহ আসতে কইবেন, নাউজুবিল্লাহ কইবেন না? এবার মা কইছে ফুট বুঝছি আমি, তোর বউ মনে তোর কাছে বিচার দিছে, না আম্মা বিচার দিছে না, বিচার দিছে না, তোমার বউরই সাহস আছে না বিচার দিত। বাবা বিবিকে শত্রু বানাইলেন আপনি মায়ের কাছে, মায়ের সাথে বিবির সম্পর্ক নষ্ট করলেন আপনি, দূরত্ব সৃষ্টি করলেন আপনি, কথা বলুন ঠিক কিনা? হাই হাই, এবার ঘরে কিন্তু আপনি আর থাকেন না, মায়ের সাথে একটা দ্বন্দ্ব বিবির লেগে গেছে। আপনার মা আপনাকে বলে নাই মুখ দিয়ে, মনে মনে কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে। আল্লাহর নবী বলেন যেই সন্তানের উপরে মা বাবা এমন কষ্ট নিয়ে কবরে যাবে, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম তৈরি করে রাখবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জন্য খুব সতর্ক, অনেক সতর্ক হতে হবে, খেয়াল করতে হবে। মা বাবা দুইজন যদি গড়ে থাকে, কোন সন্তান যদি মাকে কষ্ট দেয়, মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে বাবা আপনাকে শাসন করতে গিয়েছে, এবার বাবার সাথেও খারাপ ব্যবহার করেছেন, মাকেও কষ্ট দিলেন, বাবাকেও কষ্ট দিলেন, আল্লাহ পাক আপনার জন্য 2টা জাহান্নাম তৈরি করে রাখবে। কবরে যাওয়ার সাথে সাথে আপনার আযাব শুরু হয়ে যাবে। এবার বলেন নামাজ পড়ে লাভ কি? রোজা রেখে লাভ কি? দান খয়রাত করে লাভ কি? হাই হাই, কোন সন্তান যদি সন্তানের সামনে বাবার পা ধরে সালাম করে, এবার সন্তান শিখে ফেলে আমার দাদুকে, আমার দাদুকে, দাদা ভাইকে বাবা কদম বসি করে, আমাকেও আমার বাবাকে সালাম করতে হবে।
আপনি নিজেই তো বাপের বাদ দেন না, আপনার ছেলে বাদ দিব এটা চিন্তা করেন কেমনে? আমার কথাগুলা কি আপনারা বুঝতেছেন কিনা? আল্লাহ আমাদেরকে সুস্থ জ্ঞান দান করুক, বলেন আমিন। আল্লাহর নবীর পেছনে হযরতে আবু বকর সিদ্দিক নামাজ পড়ে, আল্লাহর নবীর পেছনে হযরতে ফারুক আযম ওমর ফারুক নামাজ পড়ে, আল্লাহর নবীর পেছনে হযরতে উসমান গনি নামাজ পড়ে, আল্লাহর নবীর পেছনে হযরতে মাওলা আলী নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে, আমি আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবীর জুব্বা মোবারকটা আমি আবু বকরের তকদিরে নসিব হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেন? হযরতে আবু বকর সিদ্দিক বলেন, রাহমাতুল লিল আলামিন যদি গারে সরে যায়, আমি মদিনার নবীর কদমের পেছনে পেছনে থাকি, ডান দিকে খেয়াল করি, বাম দিকে খেয়াল করি, সামনে খেয়াল করি, পেছনে খেয়াল করি, যেন যেই দিক দিয়েই কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীকে যদি অ্যাটাক করতে আসে, আক্রমণ করতে আসে, প্রথম আঘাতটা যেন আমি আবু বকরের মাথার মধ্যে নিতে পারি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, এত খেদমত মদিনার নবীকে করেছি, এত সেবা মদিনার নবীকে করলাম, মনে হয় নবীর জুব্বা মুবারকটা আমি পাবো। এবার ফারুক আজম বলে, ইসলাম সত্য ধর্ম, ইসলাম নবী প্রকাশ্যে প্রচার করতে পারে নাই। যেই দিন আমি খাত্তাবের ছেলে উমর মুসলমান হয়েছি, ওই দিন থেকেই প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয়ে গিয়েছে। ফারুক আজম বলে, আমি কি কম নাকি? আই হাই, সুবহানাল্লাহ বলেন না। হযরত উমর বলে, বাবাকে বলেছি, বাবা মদিনার নবীর প্রেম আমার কলবে আমি জায়গা করে দিয়েছি, আমি আমার নবীকে ভালোবাসি। বাবা বলে, উমর মুহাম্মদের প্রেম ভিতর থেকে ভুলে যাও। উমর বলে, বাবা সতর্ক করে দিচ্ছি, আমার নবীকে নিয়ে কষ্টদায়ক কথা বইল না, অপমানজনক কথা বইল না। বাবা দ্বিতীয়বার বললেন। এবার উমর বললেন, বাবা নিষেধ করে দিচ্ছি, মদিনার নবীকে নিয়ে বেয়াদবি কইলেন না। তৃতীয়বার যখন বললেন, হযরতে উমর তরবারিটা বের করে একটা কূপ দিয়ে বাবার মাথা দ্বিখণ্ডিত করে দিয়েছে। এবার তরবারিতে রক্তের ফুটা পড়ে, রক্তযুক্ত তরবারি সাথে করে নিয়ে মদিনার নবীর সামনে গিয়ে উপস্থিত হয়েছে। মদিনার নবীর সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কদমে এসেছি। আল্লাহর নবী উমরের তরবারির রক্ত দেখে মুচকি হাসি দিয়েছে। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার প্রেমে উমরের জান কুরবান। বাবাকে 3 বার সতর্ক করেছি আপনার শানে যেন বেয়াদবি না করে, না শোনার কারণে আপনার প্রেমে উমর নিজ বাবার মাথা কর্তন করে ফেলেছে। এবার বলেন আমাকে আপনি কি দিবেন? আল্লাহর নবী বলেন, উমর এই মুহূর্তে আমি তোমাকে ঘোষণা দিচ্ছি, আশারে মুবাশশারা 10 জন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। হযরত উমরকে বলে, নবীর প্রেমে, রাসূলুল্লাহর প্রেমে, নবীর মুহাব্বতে বাবার গর্দান ফালানোর কারণে আমি তোমাকে 8খানা জান্নাতের সার্টিফিকেট দিলাম। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হযরত উমর বলেন, নবীর জুব্বা মুবারকটা আমিই পাবো, আমিই পাবো, হকদার আমি। এবার হযরতে উসমানে গনি, তৃতীয় খলিফা। ওয়াজ কিন্তু বুঝেন, মা বাবার আলোচনা করতেছি, কি এর আলোচনা?
হয় সোজা হইবেন আর নাইলে আমার মসজিদ ছাড়বেন, দুইটাতে একটা। আমি খুব তারা মানুষ, যেটা দড়ি সোজা করে ছাড়ি। এটা মাদ্রাসার ছাত্রগণ এই চুলের ব্যাপারে এমন অ্যাকশন দিছে, একবারে ক্লাস 10 থেকে ধরে ক্লাস 6 পর্যন্ত যত ক্লাসে আমি যাই, খালি আমার চেহারা খান দেখলেও দইরা টুপি পিনতে অনেক চুল দেখতে লাগব। এই বাড়ি কাটিং না কি মুরগি কাটিং কয়টার কি কাটিং কর টুকাই কাটিং চুল, এই চুল এখন মাদ্রাসায় বন্ধ। কারণ মন্দ আর ভালো একসাথে থাকতে পারে না। তো আলহামদুলিল্লাহ এই ছোট চুল দেখলে বাবাও খুশি হয়, ঠিক কিনা, মাও খুশি হয়। হযরতে উসমানে গনি বলেন, আল্লাহর নবীর বড় আদুরের কন্যা সন্তান হযরতে উম্মে কুলসুম বিনতে রাসূলুল্লাহ, নবীজির বড় আদুরের কন্যা, হায় হায় জান্নাতের ফুল। আবু লাহাবের পুত্র উতাইবার কাছে বিবাহ দিয়েছিলেন এই বেয়াদব জান্নাতের রমণী, জান্নাতের ফুল, জান্নাতের সরদার নবীজির আদুরের সন্তান উম্মে কুলসুমের সাথে বেয়াদবি করেছে, কষ্ট দিয়েছে, মেরে আঘাত দিয়ে তালাক দিয়ে নবীজির কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবীর কাছে হযরতে উম্মে কুলসুম বিনতে রাসূলুল্লাহ নবীজির কাছে সে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান আমাকে উতাইবা কষ্ট দিয়েছে। আল্লাহর নবী মেয়ের চোখের পানি দেখে মদিনার নবী দুইটা হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে দিয়েছে, মালিক জীবনে কোনোদিন উম্মতের জন্য বদদুয়া করি নাই। মদিনার রক্তাক্ত হয়েছি, তায়েফে রক্তাক্ত হয়েছি, কাফের মুশরিক বেঈমানেরা পাথর নিক্ষেপ করেছে, উহুদের ময়দানে দন্দন শহীদ করে ফেলেছি। কত কষ্ট করেছি, জবান দ্বারা কোনোদিন উম্মতের জন্য বদদুয়া করি নাই। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা উম্মে কুলসুমকে কষ্ট দিয়েছে, তোমার দরবারে উতাইবার জন্য বদদুয়া করতেছি, তুমি উতাইবাকে জঙ্গলের বাঘ দিয়ে খেয়ে ফেলাও। নাউজুবিল্লাহ বলেন। এবার উম্মে কুলসুম আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান নবীজির কাছে আসলেন। ওই ঘটনাটা আরেকদিন বলবো আমি। বাবারা আমার খুব খেয়াল করেন, আল্লাহর নবী উম্মে কুলসুমকে ধরলেন, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, উতাইবা আমার কলিজার টুকরা উম্মে কুলসুমকে তালাক দিয়েছে, আমার সাহাবীদের মধ্যে কে আছো উম্মে কুলসুমকে বিবাহ করবা? এইবার হযরত উসমান গনি হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানের গর্দান আপনার কদমে কুরবান করে দিলাম। নবী গো, যদি অনুমতি দেন আপনারা জান্নাতের ফুলের দায়িত্ব আমি উসমান গনি নেব। ইয়া রাসূলুল্লাহ বলেন। এবার হযরত উসমান গনি বলে, নবীজির দুইজন নূর, দুইজন কন্যা সন্তানের জামাত আমি। আবু বকর থেকে কম নাকি, উমর থেকে কম নাকি? নবীজির জুব্বা মুবারকটা আমি উসমানে গনি পাবো, জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন প্রতিযোগিতা চলতেছে, এই জমিন লইয়া মনো না, জাগা লইয়া, হ্যাঁ না জাগা লইয়া মনো। এক হাত মাটি নিবি গা, তো এর বাইরে রাস্তা পালায় মাটি জাগা লইয়া যাইব কই? আর এখন আমরা ওই আমরা ঢাকা যে মার্কেট আছে, আমার ভাইয়া এই গল্পটা মাঝে মধ্যে করে, মেজো ভাই। মার্কেটে একজন লোক আছে, এই লোকে আয়াসা রে ফাউনাদার রে কইব, তোর আসলটা দিউন লাগতো না, সুরটা দেলা ইয়া বাড়তি যেটা আইসা এটা দেলা, আসলটা দিউন লাগতো না, এটা থাক, এটা দে। আসলটা কোনোদিনই চা না। আমরাও এমন জ্ঞানী হয়েছি, এমন গুণী হয়েছি,
এত জ্ঞান এত গুণ আমাদের মধ্যে ভরপুর হয়ে গেছে, আসল আর চাই না, কই খালি বাড়তিটা দিই। আসল কিন্তু গুণে খায় লেগেছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন হযরতে মৌলা আলী, তিনি কি কম নাকি? হযরতে মৌলা আলী বলেন, আমার নামের পূর্বে উপাধি দিয়েছে শেরে খুদা। খাইবারের যুদ্ধে 1200 মণ ওজনের গেট আমি মৌলা আলী বাম হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলেছিলাম। কয়শো মণ গেট বাম হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে কাফেরের বাচ্চাদেরকে তুলার মতো ময়দানে উড়াইয়া দিছি। আমি আলী নবীজির জান্নাতের মহিলাদের সরদার, নবীজির কলিজার টুকরা। আল্লাহর নবী যেই সন্তানকে দেখলে বসা থাকলে দাঁড়াইয়া যাইতো। মা খাতুনে জান্নাতের স্বামী, মা খাতুনে জান্নাত যদি হুজরায় প্রবেশ করতো, আল্লাহর নবী দাঁড়ায়া মা ফাতেমাকে সম্মান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত, হু ইজ মা ফাতেমা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যে মায়ের জন্য কাপড় পাঠায়, জান্নাতি কাপড় পরে, জান্নাতি শাড়ি যিনি পরিধান করে, আল্লাহ পাক যাকে হাসরের ময়দানে 8খানা জান্নাতের মহিলাদের সরদার বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, মা ফাতেমার স্বামী আমি। কত বড় কথা! শুধু তাই নয়, আল্লাহর দুনিয়াতে একমাত্র সন্তান যে খানায়ে কাবার ঘরের ভিতরে জন্ম নিয়েছে, এটা হলাম আমি আলী। পৃথিবীর একমাত্র মা আমার, যার নেফাসের রক্ত আমাকে জন্ম দেওয়ার সময় প্রবাহিত হয় নাই। আমি আলী, মা খাতুনে জান্নাতের স্বামী। মনে হয় নবীর জুব্বাটা আমি পাবো। কন্যা সুবহানাল্লাহ। 60 জন খুব খুশি, নবীজির জুব্বা পাইবো। এবার ফয়সালা দেওয়ার মালিককে? মদিনার নবী। আল্লাহ তো এই দৃশ্য দেখে এবার নবীজি ডাকলেন, আমার খলিফা আবু বকর কোথায়? আসো। ওমর আসো। ওসমান, আলী আসো, তোমাদের সাথে আমার একটা কথা আছে। মসজিদে নববীতে আল্লাহর নবী তাদেরকে ডাকলেন। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে আর বলে, ও আবু বকর, ও উমর, উসমান, আলী, তোমাদের কাছে আমি একখানা আমানত দিয়ে যাই। যেই দিন আমি নবী জাহিরি ভাবে দুনিয়া থেকে পর্দা করব, একটা আমানত তোমাদেরকে দিয়ে যাই। তোমরা ওই আমানত খানা যার নাম বলবো তার কাছে পৌঁছে দিবে। হযরতে আবু বকর বলেন, হযরতে উমর বলেন, আলী বলেন, উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি এমন আমানত 4 জনকে দিয়ে যাবেন? আমানতটা পৌঁছে দেওয়ার জন্য নাম কি তার? নবী ডাক দিয়ে বলেন, এ আবু বকর, উমর, উসমান, আলী, আমি যেই দিন দুনিয়া থেকে পর্দা করব, আমার এই জুব্বাটা ওয়াইসাল করুনি নামে একজন পাগলা আছে, তার কাছে তোমরা জুব্বাটা পৌঁছে দিবা। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে, হিসাব মিলে নাই। হযরতে উমর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়েছে, অঙ্ক তো মিলে নাই। হযরতে উসমান গনি বলে, অঙ্ক মিলে নাই। হযরতে আলী বলে, অঙ্ক মিলে নাই, ব্যাপার কি? হাত জোর করে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো নাই। একটা কথা জানতে চাই, ওয়াইসাল করুনিকে কোনোদিন আপনার পিছে 1 ওয়াক্ত নামাজ পড়তে দেখি নাই। আমি আবু বকর আপনার পিছনে নামাজ পড়েছি, আপনাকে পাহারা দিয়েছি। ভালোবাসলে জোর প্রদান করুন যা কিনা। আমার সাথে যা সম্পর্ক আছে, হুজুর লাগবো, এটা করুন, লাগবো আপনার, এটা নাইলে উপায় নাই আপনার।
আমার বাড়িতে আপনার যাওনি লাগবো, বাড়ির যাওয়া বন্ধ সম্পর্কের কারণ। জোর দেওয়া যায় কি না? এগুলা ভালোবাসার জোর। সুবহানাল্লাহ কন্যা। এবার আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই আমি আবু বকর কেন জুব্বা পাওয়ার সৌভাগ্য অর্জন হয় নাই, কি এমন ভুল করেছি? হযরতে উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর যেদিন মুসলমান হয়েছি মক্কার কাফেরদের উদ্দেশ্যে পাহাড়ে দাঁড়ায় ঘোষণা দিয়েছি, খাত্তাবের ছেলে উমর মুসলমান হয়েছে, যদি কোনো কাফের মুশরিক বেঈমানের বাচ্চা থাকোস আই সামনে ইসলামের বিরুদ্ধে কথা বল, একবার জবান থেকে নবী বিরোধী ইসলাম বিরোধী কথা বলবি, আমি উমরের তরবারি দিয়ে দুই টুকরা করে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, যেখানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনি গোপনে কৌশল অবলম্বন করেছেন, আমি উমর মুজাহিদ বীর হয়ে সামনে প্রকাশ্যে কাজ করেছি, আপনার জন্য জীবন দেওয়ার জন্য পাগল ছিলাম, কোন ভুলের কারণে আপনার জুব্বা মুবারক আমার তকদিরে নসিব হইল না? বলেন না নবী। হযরতে ওসমানে গনি কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা বাচ্চা খেজুরের বাগান দিয়ে ছুটাই দিয়েছি, দুইজন কন্যা সন্তানকে বিবাহ করেছি, আমি ওসমান গনির সমস্ত সম্পদ আপনার কদমে দিয়েছি, কেন জুব্বা পাইলাম না আমাকে একটু বলেন। কাঁদে। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা খাতুনে জান্নাতকে দেখলে আপনি বসা থেকে দাঁড়াইয়া যান, জান্নাতের দুইজন নুরানি ফুল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমি আলী জুব্বাটা পাইলাম না আমার একটু বলেন। নবী এবার জবাব দিচ্ছে, আবু বকর, উমর, ওসমান, আলী রে, তোমাদের উপর তোমাদের নবী খুশি আছে, কিন্তু ওয়াইসাল কুরুনি নামে আমার এক পাগলা আছে, তোমরা জানো নি, যেই দিন আমি উহুদের ময়দানে দান শহীদ করেছি, আমার ওই পাগল কোনদিন আমি নবীর পেছনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই রে, নামাজ পড়ে নাই। ওই পাহাড়ের শক্ত পাথর নিয়ে আঘাত করে সামনের দাঁতটা ভেঙে দিয়েছে, দাঁত ভেঙে সে থামে নাই, একটা দাঁত ভাঙছে, ভাঙার পরে ওয়াইসাল কুরুনি চিন্তা করলো, একটা দাঁত ভেঙেছি, নবীর যদি এই দাঁতটা না ভাঙা হয়, পাশের কোন দাঁত যদি ভেঙে থাকে, ওই দাঁত ভাঙার কি ব্যথা আমি ওয়াইসাল কুরুনি অনুভব করতে পারবো না। একটা, দুইটা, তিনটা করে করে 32 খানা দাঁত ওয়াইসাল কুরুনি ভেঙে দিয়েছে। ও আবু বকর, উমর, ওসমান, আলী, আমার ওই পাগলের ভিতরে দুইটা প্রেম আছে, একটা প্রেম হলো মদিনার নবীর, আর একটা প্রেম হলো তার মা বাবার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীর মোহাব্বতের পরে তার হৃদয়ে মা বাবার প্রেম থাকার কারণে আমি রাসূলুল্লাহর জুব্বাটা আমি ওয়াইসাল কুরুনিকে দিয়েছি। এবার বলুন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এখন তো পাগলের কোনো অভাব নাই আমাদের সমাজে, এখন পাগল আছে কিনা? ওয়াইসাল কুরুনিও তো পাগল, পাগলটা করবেন কি, ও নামাজও যাইতে না পাইছে, কই পড়া নামাজ কি জানি কয়টা রাখি, কলবি নামাজ না হুজুরি নামাজ বলে দে মিয়া, কি এর আবার কলবি নামাজ? নামাজ তো নামাজ, নামাজের কথা কইলে এই বাবের পাগল না কি সুরতের পাগল ক দইরা নিয়ে ট্রেনের সামনে খাড়া করাই দিবেন, দেখবেন যখন দেখবো ট্রেন আইতেছে পাগল আর জিনজিলটা বান্ধা রাখতে পারে না, দেখবেন সিরা দৌড় দিব, কারণ এটা বুঝে ট্রেন আইলে যে কই যাইব, নামাজ বুঝে না। আর ওয়াইসাল কুরুনি কি নামাজ ছাড়ছেনি? না, কেটা কইছেন? এটা তো একটু শোনা দরকার, ঠিক না? না এর লগে একটু শুনলে ভালো না? বাবার আমার, ওয়াইসাল কুরুনির জীবনে নামাজ কাজা করে নাই, নামাজ না কাজা করার কারণে, নামাজের মোহাব্বত ভিতরে থাকার কারণে
ফয়সাল করুনির কলবের মধ্যে মায়ের জন্য প্রেম ছিল, মহাব্বত ছিল। খায়রুলের কাছে দিয়ে দেন। আচ্ছা, ওর কাছে দিয়ে দেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে দোয়া করে দিন। আমাদের দুইটা বিষয় লাগবে আমাদের মধ্যে। এর মধ্যে একটা হলো আল্লাহর হাবিবের প্রেম, দ্বিতীয়ত হলো মা বাবার খেদমত। মা বাবা যার উপর সন্তুষ্ট থাকবে না, আপনি নবীজির প্রেম নিয়ে কবরে যাইলেও কোনো লাভ হবে না। প্রথম তো আপনাকে আল্লাহর হাবিব আটকায় দিবে। কেন? নবীজি যেই বদদুয়াটা করেছেন, এর মধ্যে একটা বদদুয়া হলো যে সন্তানের উপরে নিজের মা বাবা অসন্তুষ্ট থাকে, যে সন্তানের উপরে মা বাবা বেজার থাকে। হাদিসে মুবারকায় স্পষ্ট আছে যে মা বাবা যদি মুশরিক হয়, মা বাবা যদি ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলে, এরপরেও মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। আপনি বেয়াদবি করতে পারবেন না। আমাদের সমাজে এটা নাই। আজকে ছেলে যদি, মা বাবা যদি বাবা চুলটা যে কাটছ তেমনে, চুলটা যেভাবে কাটছ বাবা চুলটা এটা শুরু করে না, সমাজের মুরব্বীরা দেখলে কইব উমুকের ছেলে একটা উল্টা পাল্টা চুল ছাড় দিছে। এবার আপনি কিন্তু বাবার কথা শুনেন না। আমি সব সময় একটা কথা বলি, চুলে যদি মানুষ পছন্দ করত, এই ছেলেরা চুলে কি মানুষ পছন্দ করে? কোয়ালিটি দেখে মানুষ পছন্দ করে। আর যেই চুল ফুলাপানে এখন ছাড় দেয়, হ্যাঁ যদি ই কাটিং দিয়ে যদি জামাই বানায় লয়ে যায়, এর কাছে জীবনে মেয়ে বিয়া দিব না জাটাটা বাইরে দিব? ই চুলের কাটিং দিয়া যদি কোনো বাড়িতে যা আর গিয়া সামনে যদি ছেলে কেডা, ছেলে দিয়াইলো না লোকে করে বুঝে, ছেলে তো মাশাল্লাহ আল্লাহর মানিক, সামনে হইব কেডা? এটা যদি জামাই হয়, জামাই কেডা? হ্যাঁ যদি জামাই বিয়া দিব না অপমান করে বাইর করব? তার মানে বোঝা গেল সমাজের ভালো কাজে, সমাজের উত্তম কাজে সমাজের মুরব্বীরা, বয়োজ্যেষ্ঠ মানুষরা, নীতি নির্ধারকরা একত্রে বসে যদি কোনো কাজ করতে চায়, ওই জায়গাতে ফয়সালার রায় যেই বিষয়ের উপর আসে এটা হলো সঠিক, আর সিদ্ধান্ত যদি বিরুদ্ধে যায় এটা হলো ব্যাঠিক। তাহলে বুঝতে হবে এই ধরনের চুলের কাটিং দিয়া বদনাম ছাড়া, দুর্নাম ছাড়া নিজের ক্যারেক্টার, নিজের বৈশিষ্ট্য, চরিত্র ছোট করা ছাড়া আর কোনো ফায়দা নাই। কথা বলুন ঠিক কিনা? যদি কাটিং দিয়া চুল কাটতো তো সেনাবাহিনী, ডিফেন্সিং ফোর্স একসাথে এতগুলা বাহিনী সবাই কাট দিল। সরকারি কোনো গভর্নমেন্ট অফিসার, সরকারি কোনো অফিসার, সরকারি নিয়োগপ্রাপ্ত কোনো শিক্ষক, কোনো টিচার, একেবারে নিম্ন লেভেলে যারা চাকরি করে, সুইপার, সরকারি কর্মকর্তা যদি এরকম চুল কাটিং দিয়ে ঢুকে, কারণ দর্শানোর নোটিশ দিয়া মিনিমাম 1 বছরের জন্য চাকরি থেকে বরখাস্ত করে দিবে। তার মানে বোঝা গেল পোশাক, পরিচ্ছদ, লেবাস এটা মানুষের ব্যক্তিত্বকে পরিচয় দেয়। মানুষের কাছে ব্যক্তিত্ব বহন করে, ক্যারেক্টার বহন করে, চরিত্র বহন করে, আদর্শ বহন করে। একজন ইঞ্জিনিয়ারের ব্রেইনে কতগুলা নকশা আছে, ডিজাইন আছে, আর্কিটেকচার যারা বিল্ডিং ডিজাইন করে, নকশা করে দেয়। আপনি হেরে কাইটটা ওপেন হার্ট সার্জারি যদি করেন, বুক থেকে একদম তলপেট পর্যন্ত কাইটটা চিরা ফেলাই দেন, এর ভিতর থেকে কোনো কোয়ালিটি বের করতে পারবেন? কিন্তু ওরে যদি একটা খাতা কলম দিয়ে 10 মিনিটের জন্য বসাই দেন, সমস্ত কোয়ালিটি সে কাগজে দেখাইতে পারবে। তার মানে বোঝা গেল মানুষের চরিত্র, ব্যক্তিত্ব, আদর্শ ভিতরে থাকে, আর এটা প্রকাশ পায় কার্যকলাপ দিয়ে। যেমন একজন আর্কিটেকচারের লেখনির মাধ্যমে প্রকাশ পেয়েছে, একজন ছাত্রর চরিত্র প্রকাশ পাবে তার চলাফেরা দেখে, তার ব্যাকগ্রাউন্ড দেখে।
তো আমি পরিচয় দিচ্ছি, আই এম এ স্টুডেন্ট, আমি ছাত্র। তো আপনি পরিচয় দেন আপনি ছাত্র, শুরুর তো ছাত্র না আরেকটা। আপনি জিজ্ঞেস করলে তোমার বাবা নামাজ পড়ে, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমারই চুল ছাট করা, বাবা তো তোমার উপর অসন্তুষ্ট করে না, আমি আব্বার সব কথা উনি। প্রথম তো দলিল এটা, চুলের কাটিং। পৃথিবীতে শিক্ষিত হওয়া দরকার নাই, মসজিদের ইমাম খতিব হওয়া দরকার নাই, মুফতি মুহাদ্দিস ব্যারিস্টার জজ ইঞ্জিনিয়ার লয়ার অ্যাডভোকেট হওয়ার কোনো দরকার নাই। বাবা হইলেই যথেষ্ট সন্তানের আদর্শের জন্য। কথা বলুন ঠিক কি না? আপনি আপনার মতো করে চলবেন। এটা কি একটা অবস্থা! আমি দেখলাম এই সাতিরচরে চুলের কাটিং মানে এটা, মানে চুলের কাটিং ঢুকছে, চুলের কাটিং মানে এটা কি রে? এই কি অবস্থা! একটু ভিন্ন হও না, ভালো জিনিস ফলো করতে পারো না, সরকারি চাকরিজীবীদেরকে খেয়াল করতে পারো না, এই এলাকায় সেনাবাহিনী আছে তাদের মাথার দিকে খেয়াল করতে পারো না, সরকারি চাকরিজীবী আছে তাদেরকে দেখতে পারো না, মসজিদের ইমাম আছে তাদেরকে দেখতে পারো না, তোমরা এদেরকে ফলো করো না কেন? একটা ওই যে গত জুমায় কইছিলাম যে না ইহুদির কাজ না, মুসলমানের কাজ না, কিন্তু আদর্শের অভাব, বুঝের অভাব, জ্ঞানের অভাব, বুঝতেছে না আসলে পার্থক্যটা কি। এখন গত জুমায় বলেছিলাম আমি যে আপনাকে বলা হয়েছে যে এইদিকে যায় না, এদিকে গেলে ঝামেলা আছে, না করছে কে রেখে দেখবো কি ঝামেলাটা। কথা বুঝতে পারছেন কিনা? এক গ্লাস পানি আর একটার মধ্যে মদ রাখছে, রাইখা এটার মধ্যে ছাড়ছে একটা উই পোকা, মদের গ্লাসে ছাড়ছে একটা উই পোকা। ছাড়ার পরে যেটা ফ্রেশ পানি, মাম্প ওয়াটার, যেটা এই ফ্রেশ ওয়াটারে যখন ছাড়ছে, পানিতে যখন এই উই পোকাটা ছাড়ছে, এটা সুন্দর করে এটার ভিতরে খেলতেছে। আর মদের গ্লাসে যখন ছাড়ছে সাথে সাথে এটা মারা গেছে। এবার জিজ্ঞেস করা হয়েছে, বিজ্ঞানী জিজ্ঞেস করে আপনারা কি বুঝতে পারলেন এই দুইটা দেখে? মাঝখান থেকে শ্রোতা করে উত্তর দেয়, হুজুর বুঝতে পারছি মদ খেলে পেটের কিরা মরে দেবো গা, আর পানি খেলে কিরা জীবিত থাকবো, তার মানে মদ বেশি খাইতে হইবে। আমাদের জ্ঞান এখন এদিকে কাজ করে। আসলে কি এটা বোঝানোর উদ্দেশ্য ছিল? তো মন্দটা বললে যে এটার মধ্যে কি জানি আছে, একটু খায়া দেখি না। আমি অনুরোধ করছি, এই সাতিরচরে একটা আলিয়া মাদ্রাসা আছে, মাদ্রাসা, এই মাদ্রাসা নামক জায়গায় বাচ্চাদেরকে পাঠায় শুধু একটা মাত্র কারণে, আমার ছেলে কোরআন শরীফ শিখবে, নীতি শিখবে, আদর্শ শিখবে, নৈতিকতা শিখবে, ভালো মানুষ হবে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে, মুরব্বীদেরকে সালাম দিবে, মা বাবাকে শ্রদ্ধা করবে, পিতা মাতার খেদমত করবে, কোরআনের তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। কত বলুন ঠিক কি না? আর এখন মাদ্রাসায় গিয়ে সালাম হতে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, চুলের কাটিং আরো কঠিন ভাবে দেয়, ইফতিজিং আরো বেশি করে করে, দুষ্টামি আরো বেশি করে করে। এগুলা চলবে না, এগুলা চলবে না। আমি অনুরোধ করে বলছি, আমি তো একজন মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্ট, আমি মাদ্রাসার ছাত্র, আমি কলেজে পড়েছি, ইউনিভার্সিটির দরজায় আল্লাহ পাক আমাকে নেওয়া হয়েছে, আমি গেছি। তো আমার কি আদর্শ নষ্ট হয়ে গেছে? আমি কি আদর্শ থেকে সরে গেছি? তো এমন কেন হয়? তো একটা সময় আছে, 26 ইয়ার ওল্ড অথবা 27, 28, 29, 29, 28, 30 বছর বয়স যখন হবে তখন ঠিকই সোজা হবেন, কিন্তু তখন কবরে গিয়ে কানবেন আর বলবেন, হাই হাই ভালো তো হয়েছি, বাবা দেখে নাই, চুলের কাটিং সোজা করছি, মা দেখে নাই, আমি সোজা হয়েছি, বাবা মারা দেখাইতে পারি নাই। এই আফসোস কেন থাকবে? এখনই সোজা হয়ে যান, ভালো হয়ে যান। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলুন আমিন।
আপনারা আলিয়া মাদ্রাসার দিকে দৃষ্টি রাখবেন, নজর রাখবেন। আমি বারবার বলি, একটা গ্রামে একটা ইউনিয়ন, প্রতিষ্ঠানের অভাব নাই। একটা প্রতিষ্ঠান যদি দাঁড়ায়, একটা ছেলে যদি সচিব হয়, একটা ছেলে যদি জজ হয়, এই গ্রামের যে কোনো মানুষ একটা ছেলেকে দিয়ে ফায়দা হাসিল করতে পারবে, উপকার নিতে পারবে। আর এটা আপনার ছেলে হবে, আপনার ভাতিজা হবে, আপনার ভাগনা হবে, আপনাদেরই গ্রামের সন্তানরা হবে। এটা কি বৈরব যাইবো? আমার লাগে যাইবো নাকি? এই প্রতিষ্ঠানকে তোলার দায়িত্ব আপনাদের, যত্ন করার দায়িত্ব আপনাদের, লালন পালন করার দায়িত্ব আপনাদের। দায়িত্ব কাঁধে নেন। আমি কিছু দেব না, দেওয়া দরকার নাই, শুধু নজর রাখেন, খেয়াল রাখেন। আলিয়া মাদ্রাসার ছাত্র চুলের কাটিং করলে ডাক দিয়া ধরবেন, এই চুল কাটবি তুই, মাদ্রাসার বদনাম হয়। মাদ্রাসা এই শব্দের বদনাম হয়। মাদ্রাসার ছাত্র সালাম দেয় না, শব্দ খেয়াল করেন। মাদ্রাসার ছাত্র চুলের কাটিং ঠিক নাই, মাদ্রাসার ছাত্র বাবাকে মানে না, মাদ্রাসার ছাত্র নামাজ পড়ে না, মাদ্রাসার ছাত্র কোরআন পড়ে না। মাদ্রাসা 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 মাদ্রাসা। নামাজ পড়াইলে মাদ্রাসার ইমাম, জানাজা পড়াইলে মাদ্রাসার ছাত্র, ঈদের নামাজের মাঠে মাদ্রাসার ছাত্র। দুইটা দুই বিপরীতমুখী হয়ে যাচ্ছে, দ্বিমুখী আচরণ হয়ে যাচ্ছে। আগে নীতি লাগবে, আদর্শ লাগবে, নৈতিকতা লাগবে, এরপরে শিক্ষা, এরপরে সুশিক্ষা, এরপরে জাতি, এরপর গোটা সমাজ গঠন হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।